নায়ক মান্নাকে বাদ দিয়েই আম্মাজান সিনেমার পরিকল্পনা করেন প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। কোনো একটা ঘটনায় তাদের মাঝে শত্রুতা ছিল চরমে। পরিচালক কাজী হায়াতকে নিয়ে স্ক্রিপ্টের কাজও বেশ খানিকটা গোছানো হয়ে গিয়েছিল। হঠাৎই ডিপজল কাজী হায়াতের আড্ডায় হাজির মান্না শত্রুতা ভুলে ডিপজলকে বলেন, দোস্ত আয়া পড়লাম। কাজ আর গল্প বোঝার দিক থেকে মান্না ছিলেন এক নম্বর। তিনি সব সময় খোঁজ রাখতেন কোথায় ভালো স্ক্রিপ্ট নিয়ে কাজ হচ্ছে। তার সোর্স লাগানো ছিল সব জায়গায়। কোথায় কি কাজ হচ্ছে সেই খবর চলে আসতো তার কাছে। আর খবর পাওয়া মাত্রই মান্না হানা দিতেন সেখানে। যেখানেই হোক হাজির হয়ে যেতেন সেখানে। তারপর তাকে নিয়েই শুরু হতো সিনেমার কাজ। খারাপ সম্পর্কের কারণে আম্মাজান সিনেমায় মান্নাকে নেয়ার কোনো পরিকল্পনা ছিল না ডিপজলের। নতুন নায়ক চিন্তা করে কাজও বেশ খানিকটা গুছিয়ে ফেলেছিলেন তিনি। তবে মান্না চলে আসলে বাধ্য হয়ে পরিকল্পনা বদলাতে হয় তাকে। যদিও কাস্টিং ইস্যুতে ডিপজল মান্নাকে বলে দিয়েছিলেন তিনি কিছুই জানেন না। পরে কাজী হায়াতকে ম্যানেজ করে সিনেমায় নাম লেখান মান্না। এরপর শুরু হয় আম্মাজান সিনেমার শুটিং। সেখানেও ঘটে বিপত্তি। শুটিংয়ে মান্নার সঙ্গে আবার ডিপজলের দ্বন্দ্ব তৈরি হয়। সিনেমার জন্য সে সময় এমন একটি ভবন বেছে নেওয়া হয়েছিল যেটা শুটিং শেষ হলেই ভেঙে ফেলার কথা ছিল। তাই শুটিংয়ে কিছুটা তাড়া ছিল। কোনো এক রাতে ডিপজল মান্নাকে বলেছিলেন 2 ঘন্টা বেশি শুটিং করে ওই ভবনের অংশগুলো শেষ করতে, কিন্তু মান্না সে কথা না শুনে সেট থেকে চলে যান। এই ঘটনায় বেজায় চটে যান ডিপজল। বন্ধ করে দেন আম্মাজান সিনেমার শুটিং। রাগ করে পুড়িয়ে ফেলেন সিনেমার নেগেটিভ। 2 মাস পর নিজের ভুল বুঝতে পেরে মান্না ফিরে আসেন। ডিপজলকে সরি বলে কাজ শুরু করতে চান, কিন্তু ডিপজল সাফ জানিয়ে দেন আম্মাজান আর হচ্ছে না। কিন্তু নাছোড়বান্দা মান্না ডিপজলকে ম্যানেজ করে ঠিকই আবারও শুটিং শুরু করান। ব্লকবাস্টার হিট করে সেই সিনেমা। 1999 সালে বক্স অফিসের সেরা সিনেমা নির্বাচিত হয় আম্মাজান। মান্না জানতেন কিভাবে গল্প সাজাতে হয়, কোন গল্প দর্শক পছন্দ করে, সেভাবেই তিনি কাজ করতেন। এই বিচক্ষণতা ছিল না আর কারো মাঝে, আর তাই অধিকাংশ সিনেমাই ছিল তার সুপারহিট।